হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকেও ফের আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ভিডিওটা আমি তোমাদের করে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, দেখো আমাদের স্কিনটা যদি ঘরে বসে গ্লোয়িং করতে পারি, আমাদের স্কিনটাকে গ্লাসি স্কিন করতে পারি, আমাদের স্কিনটাকে কোরিয়ানদের মতো করতে পারি, তাহলে কার না ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি পুরো ফেস ওয়াশ করে তোমাদের সামনে বসে পড়েছি, স্কিনে কিছু অ্যাপ্লাই করিনি। হ্যাঁ বন্ধুরা, স্কিনে কোনো কিছু আমি আজকে অ্যাপ্লাই করিনি। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটা জিনিস নিয়ে চলে এসেছি যেটা তোমাদের 7 দিনের মধ্যে তোমরা ঘরে বসে তোমাদের স্কিনটাকে গ্লোয়িং এবং গ্লাসি স্কিন করতে পারবে কোরিয়ানদের মতো। দেখো বন্ধুরা, আমাদের স্কিনটা যদি আমরা ব্রাইটিং করতে চাই বা আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে চাই, তো আমরা পার্লারে ছুটে যাই। পার্লারে গেলে আমাদের প্রচুর টাকা খরচ হয়। সেখানে গেলে ব্লিচ করে, ক্লিনজার করে, প্যাক লাগায়, অন্তত আমাদের 7-8 রকমের আমাদের প্যাক লাগানো হয়। তো আমাদের স্কিনটাকে পুরো আমাদের খারাপ করে ফেলে। আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছি আমাদের স্কিনের 6টা লেয়ার, সেই 6টা লেয়ার পুরোটা খারাপ করে ফেলে এই প্যাকের মাধ্যমে। দেখো বন্ধুরা, যদি আমরা ঘরে বসেই আমরা প্যাক লাগাতে পারি আর সেই প্যাকটা আমাদের খুব ভালো হয়, আমাদের ন্যাচারাল কিছু জিনিস দিয়ে যদি আমরা স্কিনের উপর কিছু অ্যাপ্লাই করি, সেই অ্যাপ্লাই করার পরে যদি আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাই আর সেই রেজাল্টটা যদি হয় ন্যাচারাল, তাহলে কি ভালোই না হয়। দেখো বন্ধুরা, আজ এমন একটা রেমেডি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যেটা লাগালে তোমাদের স্কিন একদম সুন্দর গ্লাসি স্কিন হতে বাধ্য। বন্ধুরা দেখো, তোমরা আজকে এই রেমেডিটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তবেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে লাগাচ্ছি, কি কি অ্যাড করছি আর কি কি আমি এই সতর্কগুলো মেনে চলছি। দেখো বন্ধুরা, তোমরা কি করো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো না, এবং প্রথমে দেখছো, মাঝে দেখছো, অর্ধেক অর্ধেক করে তোমরা দেখো, এই জন্য তোমরা বুঝতে পারো না, আর না বোঝার কারণে তোমাদের স্কিনটা সুন্দর হতে অনেকটা টাইম লেগে যায়। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি এখানে 4টে জিনিস নিয়েছি, তোমাদের দেখাচ্ছি আমি। দেখো আমি এখানে 4টে জিনিস নিয়েছি। ফার্স্ট নিয়েছি দুধ, হ্যাঁ কাঁচা দুধ। ওকে, তোমরা যে কোনো দুধ নিতে পারো, গরুর দুধ বলো, প্যাকেটওয়ালা দুধ বলো, তোমরা যে কোনো দুধ নিতে পারো। আমি এখানে নিয়েছি কাস্তুরি হলুদ 1/2 চামচ। ওকে, আমি কাস্তুরি হলুদ নিয়েছি 1/2 চামচ। তোমাদের বাড়িতে যদি কাস্তুরি হলুদ না থাকে, তোমরা ঘরের হলুদটা নাও, কিন্তু পরিমাণটা বুঝে দিও। আর এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো। ওকে, আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। আর একটা জিনিস নিয়েছি মধু। হ্যাঁ বন্ধুরা, এই 4টে জিনিস দিয়ে আজকে আমি তোমাদের পুরো স্কিনটা তোমাদের কিভাবে গ্লোয়িং স্কিন করবে সেটা আমি তোমাদের একদম দেখাবো। এই 4টে জিনিস, কাঁচা দুধ, কাস্তুরি হলুদ, চালের গুঁড়ো এবং মধু, এই 4টে জিনিস আমি তোমাদের দিয়ে পুরো স্কিনটাকে গ্লোয়িং স্কিন করে তুলবো। হ্যাঁ বন্ধুরা, এই গ্লোয়িং স্কিন তোমরা একদম পার্মানেন্ট পেয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি ভিডিওতে যাওয়ার আগে একটা কথা তোমাদের বলছি, যে আমাদের এত কিছু চারিপাশে আছে যে আমরা কোনটা লাগাবো আমরা শিওর হতে পারি না, যে এটা এই দিদি বলছে এটা লাগাতে, ওটা লাগাতে, কোনটা লাগাবো আমরা শিওর হতে পারি না। দেখো বন্ধুরা, তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যেটাই লাগাও, তোমরা যেটা লাগাও ভেবে চিন্তে লাগাও। আমাদের স্কিনটা যদি একবার খারাপ হয়ে যায়, সেই স্কিনটা তোমরা আর ফিরে পাবে না। দেখো বন্ধুরা, ঘরের যে জিনিসগুলো তুমি অ্যাপ্লাই করবে সেইগুলোতে কোনো সাইড ইফেক্ট পাবে না। আমি তোমাদের যে রেমেডিটা আজকে বলছি, আমাদের যত রেমেডিগুলো আছে আমরা চ্যালেঞ্জ হিসেবে কাজ করি। দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি, সেই কথার পরিপ্রেক্ষিতে তোমার কাজ হচ্ছে না, সেই কাজ আমরা করছি না এবং করব না। আমরা তোমাদের এমন কিছু করে দেখাবো যেটা তোমরা যেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাও, আর সেই রেজাল্টের মাধ্যমে তোমরা যেন আমাদের জানাতে বাধ্য হও যে হ্যাঁ, আপনাদের প্রোডাক্টস লাগিয়ে, আপনাদের জিনিস লাগিয়ে আমাদের স্কিন সুন্দর হয়েছে, এটা তোমরা বলতে বাধ্য হবে। দেখো আমি ভিডিওতে চলে যাই। এখানে যে কাস্তুরি হলুদ নিয়েছি, কাস্তুরি হলুদ আমি বললাম যে কাস্তুরি হলুদ যদি তোমাদের বাড়িতে না থাকে, তাহলে তোমরা বাড়ির হলুদটা নাও, কিন্তু একটু পরিমাণটা কমে দাও। ওকে, আমি এখানে 1/2 চামচ কাস্তুরি হলুদ দিয়েছি, এর থেকেও তুমি কমিয়ে দাও বাড়ির হলুদটা। ওকে, এই হলুদটা আমি বাটিতে অ্যাড করলাম। ওকে, বাটিতে অ্যাড করার পরে আমি এখানে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি 1 চামচ নেব। দেখো আমি 1 চামচ চালের গুঁড়ো নিলাম, এর মধ্যে অ্যাড করলাম। আর তুমি কি করবে, এর মধ্যে নেবে দুধ 1, 2, 3।
3 চামচ আমি দুধ এর মধ্যে অ্যাড করলাম আর সুন্দরভাবে প্যাকটা তুমি বানিয়ে ফেলো। ওকে, প্যাকটা বানানো এমনভাবে তুমি বানাবে যে যেন তোমার যদি প্যাকটা বানাতে কোনো গুটি গুটি মনে হয় তাহলে তুমি আরেকটু দুধ ওর মধ্যে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো তুমি কি করবে, প্যাকটা এত এমনভাবে বানাবে যেন প্যাকটা শক্ত না হয়, আবার পাতলাও যেন না হয়ে যায়। এইভাবে তুমি প্যাকটা লাগাবে। আর প্যাকটা লাগানোর পরে তুমি কি করবে, 2 থেকে 3 মিনিট প্যাকটা লাগে তুমি এইভাবে রেখে দাও। রেখে দিয়ে তুমি স্কিনটাকে পরিষ্কার করে নাও। তুমি স্কিনটাকে কিভাবে পরিষ্কার করবে, তুমি স্কিনটাকে সুন্দরভাবে কাঁচা দুধ দিয়ে পরিষ্কার করবে। ভাই আমি কাঁচা দুধ দিয়ে পুরো স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ দেখো, আমি কাঁচা দুধ দিয়ে পুরো স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি, স্কিনে আমি কিছু অ্যাপ্লাই করিনি। তো আমি কি করব দেখো, আমি প্রথমে তোমাদের একটা কথা বলবো, আমার চ্যানেলে যদি তুমি প্রথম হও তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করো, যেন আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার যে রেমেডিগুলো আছে তোমরা ঘরে বসে সেগুলো ইউজ করে খুব তাড়াতাড়ি যেন ফলাফল পাও। দেখো এই প্যাকটা যে বানিয়ে ফেললাম, এইভাবে বানালাম। ওকে, এইভাবে বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কি অ্যাড করব, মধু অ্যাড করব। ওকে, মধু আমি নেব 1 চামচ। দেখো আমি 1 চামচ এর মধ্যে মধু অ্যাড করলাম। ওকে, মধু অ্যাড করে আমি কি করব, সুন্দরভাবে প্যাকটা বানিয়ে নেব। দেখো মধু অ্যাড করলাম, মধু অ্যাড করে এই প্যাকটা আমি সুন্দরভাবে বানিয়ে নেব। বানিয়ে নিয়ে তুমি স্কিনের উপরে সুন্দরভাবে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে 7 দিন তুমি অ্যাপ্লাই করো। 7 দিন অ্যাপ্লাই করে তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে হ্যাঁ দিদি আমরা ইউজ করেছি, ইউজ করে আমাদের স্কিনটাকে আমরা গ্লোয়িং করে তুলতে পেরেছি খুব তাড়াতাড়ি। তোমরা দেখো এটা লাগাও, তোমরা বাইরে কেমিক্যাল জিনিসের পিছনে ছোটো না। আমি বারবার তোমাদের বলছি, তোমাদের স্কিন যদি একবার খারাপ হয়ে যায় তো সেটা ঠিক করা খুব মুশকিল হয়ে যায় ভাই। তাই তোমরা এমন একটা জিনিস তোমরা ইউজ করো যেটা তোমাদের স্কিনকে হেলদি করবে, তোমাদের স্কিনকে ব্রাইটিং করবে এবং তোমাদের স্কিন হবে খুব সুন্দর পার্মানেন্ট। দেখো আমার প্যাকটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখো আমার প্যাকটা পুরোটা রেডি হয়ে গেছে। এবং তুমি কি করবে, এবার দেখো তোমার স্কিনটা দুধ দিয়ে তুমি সুন্দরভাবে পরিষ্কার করে নেবে। আমি স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি। আমি তোমাদের বললাম স্কিনে কোনো কিছু আমি অ্যাপ্লাই করিনি। আমি ঠোঁটে একটু লিপ গার্ড লাগিয়েছি, কারণ এখানে খুব ঠান্ডা, ঠোঁটটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, এই জন্য একটু লিপ গার্ড লাগিয়েছি। তাছাড়া স্কিনে আমি কিছুই অ্যাপ্লাই করিনি। তো আমি দেখো এই প্যাকটা এবার কিভাবে লাগাবো সেটা তোমরা দেখো। প্যাকটা তুমি ব্রাশ দিয়ে বা হাত দিয়ে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে হাত দিয়েই তোমাকে দেখাচ্ছি। এইভাবে প্যাকটা নিলে তারপরে তুমি কপাল থেকে সুন্দরভাবে এইভাবে লাগাও। ওকে, এইভাবে সুন্দরভাবে কপাল থেকে তুমি প্যাকটা লাগিয়ে নাও। দেখো আমি যেভাবে লাগাচ্ছি সেইভাবে তোমরা প্যাকটা সুন্দরভাবে এইভাবে স্কিনের উপরে লাগিয়ে নাও। ওকে, লাগানোর পরে তুমি কি করবে, সুন্দরভাবে এটা লাগিয়ে নাও। নাকের গোড়া থেকে তোমার চোখের নিচে থেকে তুমি সুন্দরভাবে প্যাকটা লাগালেই তুমি বুঝতে পারবে যে তোমার স্কিনে কতটা তুমি গ্লো আনতে পেরেছো ভাই। যদি তুমি এটা না লাগাতে মানে চাও, তুমি না লাগাও, তাহলে তো তুমি বুঝতে পারবে না তুমি যে তোমার স্কিনের গ্লোটা তোমার কেমন আসছে। তোমার স্কিনের গ্লো তুমি 7 দিনের মধ্যে পেয়ে যাবে এবং তোমার স্কিনের গ্লো তুমি এটা পার্মানেন্ট পেয়ে যাবে। দেখো এটাতে কোনো সাইড ইফেক্ট তুমি পাবে না। তোমার স্কিন হবে 7 দিনের মধ্যেই তোমার স্কিন গ্লোয়িং স্কিন, গ্লাসি স্কিন হয়ে যাবে। বন্ধুরা তুমি এইভাবে রেমেডিটা ইউজ করো এবং কন্টিনিউ ইউজ করো 7 দিন। হ্যাঁ 7 দিন তুমি যে কোনো টাইমে, তুমি দুপুরবেলায় বলো, তুমি সন্ধ্যাবেলায় বলো, যে কোনো টাইমে একবার তুমি লাগাও। ওকে, দেখো যাদের ডার্ক স্পট হয়ে গেছে তারা কি করবে, সুন্দরভাবে চোখের উপরটাও লাগিয়ে নাও, কিন্তু খুব সাবধানের সঙ্গে করবে, কারণ এটা আমাদের চোখের ভেতরে যেন ঢুকে না যায়। একটু খুব সতর্ক হিসেবে কাজটা করো বন্ধুরা। দেখো আমি চোখের উপরটাও খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। ওকে, এইভাবে যদি তোমরা ঘরে বসে খুব কম খরচে তোমাদের স্কিনটাকে ব্রাইটিং করে তুলতে পারো, আর তোমরা এটা যদি পার্মানেন্ট হয় তাহলে খুবই ভালো হয় বন্ধুরা। দেখো এইভাবে আমি সুন্দরভাবে প্যাকটাকে লাগিয়ে নিলাম। ওকে, লাগিয়ে তো দেখো এইভাবে ঠোঁটের নিচটাকেও সুন্দরভাবে এই কোণাগুলোতে সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নাও। ওকে, এইভাবে লাগিয়ে নিয়ে তুমি কি করবে, 15 থেকে 20 মিনিট এটা তোমাকে রেখে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, 15 থেকে 20 মিনিট এটা তুমি সুন্দরভাবে লাগিয়ে নিয়ে রেখে দাও স্কিনের উপরে। ওকে, লাগানোর পরে দেখো তুমি কি করবে, এটা আবার বেঁচে গেল। আমি আবার
কালকে ইউজ করবো। এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তোমাদের যদি মানে বেঁচে যায়, তোমাদের যদি একটু মানে বাটিতে থেকে যায়, তাহলে তোমরা এটা ফ্রিজের মধ্যে রেখে দিও, কোনো অসুবিধা নেই, খারাপ হবে না, পরের দিন তোমরা এটা ইউজ করতে পারবে। দেখো বন্ধুরা, আমি পুরো আমার স্কিনের উপরে এটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। ওকে, সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পরে তুমি কি করবে, এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দাও। যখন শুকিয়ে যাবে তখন তুমি হালকা জল ছিটিয়ে নাও, জল ছিটিয়ে সুন্দরভাবে এইভাবে মাসাজ করো। সুন্দরভাবে তুমি 5 মিনিট মাসাজ করো, মাসাজ করে তুমি পরিষ্কার করে ফেলো। কন্টিনিউ তুমি করো, 7 দিন করো। 7 দিন তুমি কন্টিনিউ করার পরে তুমি নিজের যে তোমার স্কিনের গ্লো তুমি নিজেই সেটা বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে তোমরা রেমেডিটা ইউজ করো। ইউজ করলে তোমাদের নিজের ফলাফল তোমরা নিজেরাই বুঝতে পারবে, আমাকে বলতে হবে না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা লাগানোর পরে তোমাদের স্কিনে যে গ্লোটা আসছে, সেই গ্লো তোমাদের আসছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখো। তোমাদের স্কিনের গ্লো আসছে বা গ্লো আসছে না সেটাও তোমরা লিখো। তোমাদের কোনো এটা গ্লো আসছে বলে যে তোমাদের লিখতে হবে সেটা নয়, গ্লো না আসলেও তোমরা অ্যাপ্লাই করেছো তোমাদের গ্লো আসেনি সেটাও তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভাই কার কার গ্লো এসেছে, কার কার গ্লো আসেনি। যে সবার স্কিন তো আমাদের সমান নয়, এটা সব স্কিনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, ছোট বড় বাচ্চা থেকে শুরু করে এইটা সবাই ইউজ করতে পারবে। এবং তোমরা খুব কম খরচে ঘরে বসে খুব তাড়াতাড়ি তোমাদের স্কিনটাকে গ্লোয়িং করে তুলবে। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দরভাবে তোমরা গ্লোয়িং করে তুলতে পারবে। আমি এইভাবে রেখে দিলাম, 10 থেকে 15 মিনিট হওয়ার পরে আমি এটা ধুলাই করব। হ্যাঁ বন্ধুরা, এইভাবে লাগাও, এইভাবে লাগিয়ে তোমাদের ফলাফল তোমরা নিজেরাই পাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার তোমাদের সামনে অন্য একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের মতামত আমাকে জানাও।